প্রিয় দর্শক বন্ধুরা, আমি প্রবীর কুমার আর আবারও একটি নতুন ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি প্রত্যেকটি ছাদ বাগানি যারা আছেন তাদের প্রায় প্রত্যেকেরই ছাদে একটি করে সবেদা গাছ অবশ্যই আছে। তো আমার এই সবেদা গাছটি টেনিস বল বলছে, টেনিস বল প্রজাতির যে সবেদা আছে, মানে এইটা নামেই আমাকে দিয়েছে নার্সারি থেকে, একটু বড় সাইজের সবেদা। তো সেটি আমাকে দিয়েছিল। আমি গাছটিকে প্রতিস্থাপন করেছি 2.5 থেকে 3 মাস আগেই। তো সেক্ষেত্রে 2.5 থেকে 3 মাস আগে যখন প্রতিস্থাপন করেছি তখন আমি দেখলাম যে এই গাছটির গ্রোথ খুব তাড়াতাড়ি হয় এবং বেশি পরিমাণে ঝাপড়া হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি গাছটিকে কিন্তু কোনো ড্রামে দিইনি, আমি একটি ছোট্ট গ্রো ব্যাগে 12 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে আমি গাছটিকে প্রতিস্থাপন করেছি। কারণ আশা করি 1 বছরের মধ্যে গাছটিকে আমাকে হাফ ড্রামে প্রতিস্থাপন করতে হবে, যেভাবে এটি গ্রোথ নিয়েছে। তো সেক্ষেত্রে আমি হাফ ড্রামে প্রতিস্থাপন করব, সেই জন্যই আমি গ্রো ব্যাগে এই 1 বছর গাছটিকে তৈরি করে নেব। দেখুন, নতুন গাছ লাগানোর সাথে সাথেই এই মোটামুটি সেপ্টেম্বরের প্রথম দিকেই আমার গাছে ফুল চলে এসেছিলো এবং সুন্দরভাবে তাতে ফল সেট আপ হয়ে গিয়েছে। এবং আজ অক্টোবরের মোটামুটি 8-10 তারিখ, এখানে দেখুন কি সুন্দরভাবে প্রত্যেকটি শাখায় নতুন ফুল নিয়ে, সে প্রতিটি শাখায় নতুন ফুল নিয়ে কিন্তু শাখা প্রশাখা বিস্তার করছে। আমার গাছটি প্রতিটি শাখায় সে ফুল নিয়ে এসেছে সুন্দরভাবে, সে প্রত্যেকটি শাখায় তার ফুল এসে গিয়েছে, ফুল সেট আপ হচ্ছে। এবং আমি খুব খুশি যে এত ছোট গাছে এত সুন্দরভাবে ফুল নিয়ে এসে এত সুন্দরভাবে আমাকে ফল দিতে সক্ষম। গাছের গ্রোথ আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের গ্রোথ কত সুন্দর, গাছের গ্রোথটি হয়েছে। তো এই গাছের পরিচর্যার ক্ষেত্রে আমি যেটি করেছিলাম, আমার মিশ্র মাটি তৈরি থাকে, সেই মিশ্র মাটিতে অর্থাৎ 40% গার্ডেন সয়েল, 40% গোবর সার, আর 20% ভার্মি কম্পোস্ট, 20% মিশ্র বাদাম খোল, নিম খোল, শিংকুচি, হাড়ের গুঁড়ো, সর্ষে খোল, এই দিয়ে আমি যে মাটি প্রস্তুত করে রাখি সেই প্রস্তুত মাটিতে আমি একে প্রতিস্থাপন করেছিলাম 2 থেকে 2.5 মাস 3 মাস আগে। তো সেক্ষেত্রে গাছটি আজকে এত সুন্দরভাবে হয়েছে, এত সুন্দরভাবে গাছটি গ্রোথ নিয়ে বেড়ে উঠছে আর ফলও দিচ্ছে, ফল এসে গিয়েছে আমার। আমি খুবই খুশি। নতুন ছাদ বাগানি হিসাবে আমি প্রতিটি গাছে এইভাবে 2.5 থেকে 3 মাসের মধ্যে ফল পাবো আমি আশা করিনি, তবে পেয়ে আমি খুব খুশি। আর এক্ষেত্রে আমাকে যারা যে সহযোগিতা আমি যাদের পেয়েছি, ইউটিউব থেকে সুন্দরভাবে আমি সহযোগিতা পেয়েছি। তো ইউটিউবের সবাইকে যারা এই ধরনের ভিডিও ছেড়ে সহযোগিতা করছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের মতো নতুন ছাদ বাগানির ক্ষেত্রে। তো এই গাছে আমি একবারই চাপান সার ব্যবহার করেছি, চাপান সার হিসাবে যে মিশ্র সার, শিংকুচি, হাড়ের গুঁড়ো, নিম খোল আর বাদাম খোল, ভার্মি কম্পোস্ট একসাথে মিশিয়ে আমি যে মিশ্র সারটি তৈরি করে রাখি, সেটি 2 মাসে একবার ব্যবহার করতে হয়। তো 2 মাসের মধ্যে আমি একবারই মাত্র ব্যবহার করেছি, এতে মিশ্র সারটি ব্যবহার করেছি। তারপরে পরেই এত সুন্দর ফুল এসেছে। আর মাঝখানে আমি যখন দেখলাম এ মুকুল নিয়ে বের হচ্ছে, তখনই আমি পিজিআর হিসাবে মিরাকোলান স্প্রে করেছি। এখন ফলগুলি বেশ 2-1টি ফল বড় হয়ে গেছে, আমি একটু বোরন স্প্রে করব যাতে ফলগুলি ফেটে না যায় বা ফলের কালার বা খুব সুন্দর থাকে। আর সবথেকে বড় ব্যাপার এই গাছের ক্ষেত্রে যে ফাঙ্গিসাইড হিসেবে আমি সাপ ব্যবহার করেছি। সাপ ফাঙ্গিসাইডকে প্রতি সপ্তাহে প্রতি 10 দিন পর পর আমি সাপ ফাঙ্গিসাইড স্প্রে করেছি, প্রতিটি গাছেই আমি সেটা করি। তো এই ফাঙ্গিসাইড ব্যবহারের জন্য আমার গাছের কালারও খুব সুন্দর আছে এবং পাতাগুলি ঝলসে যাচ্ছে না, সুন্দর রাখতে পেরে সক্ষম হয়েছি। আর ফাঙ্গিসাইডের ক্ষেত্রে আমি দুটো ইউজ করি ফাঙ্গিসাইড, একটি মাত্র সাপ স্প্রে করেছি। এছাড়া আমি আরেকবার অল্টারনেটিভ হিসেবে হলুদ, সাধারণ হলুদ জলের মধ্যে গুলে দিয়ে আমি সেটিকে স্প্রে করেছি, সেটাতে দেখছি আমার খুবই কাজে এসেছে। তো সেটা খুব ভালোভাবে আমাকে কাজে দিয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, অবশ্যই যদি আমার এই টিপস আপনাদের কাজে লাগে তো আমি অবশ্যই খুশি হব। আর আপনারা আপনাদের অভিজ্ঞতা আমাকে কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন।
তাহলে আমি আরও নতুন ছাদ বাগানি হিসেবে উপকৃত হব, কিভাবে আরও ভালো কিছু করা যায়। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমাকে অবশ্যই আরও নতুন নতুন ভিডিও করতে সহযোগিতা করবেন। আর প্রত্যেকেই ছাদ বাগানে এমন একটি করে সবেদা গাছ আপনারা রাখুন,